হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো আজকে ঘরোয়াভাবে একটা চাউমিনের রেসিপি হবে। ঠিক আছে, তোমরা দেখে অবশ্যই জানাবে এরকম বেকার চাউমিন তোমরা কখনো বানিয়েছো কি না। ঠিক আছে, তো আজকে বানাচ্ছি একটু ভেজিটেবিল দিয়ে। ঠিক আছে, আর একটু চিকেন ছিল ঘরে, মার কাছ থেকে একটু চুরি করে নিয়েছিলাম। তো ঠিক আছে, এটা একটুখানি হালকা করে ভেজে নিয়েছি। চিকেনের মধ্যে একটু লবণ আর কি গোলমরিচ, হ্যাঁ এই দুটো দিয়েছিলাম। দেন এই দুটো দিয়ে একটু ভেজে ভুজে, ঠিক আছে, নর্মালি হালকাই ভেজেছিলাম। হ্যাঁ, খুব বেশি শক্ত, বেশি ভেজে ফেললে আবার শক্ত শক্ত হয়ে যায়, তো সেটা অল্প ভেজেছিলাম। দেন ডিমটা ভাজতে গিয়ে দেখতে পেলে আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছে। অবশ্য আমি ডিমটা ধুয়েই ইউজ করি সবসময়, ধুয়ে, জানি না, এটা অভ্যাস হয়ে গেছে। ডিম দিয়ে তেলের মধ্যে তো এরকম একটা গুটু 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 করে নিলাম। ঠিক আছে, তোমরা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারো বাড়িতে। হ্যাঁ, তো আবার তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তেল দিয়ে এবার দেখাবো ভেজিটেবিলগুলো ভাজা। তো ভেজিটেবিলগুলো ভাজবো, তার মধ্যে প্রথমে দিলাম বাঁধাকপি। বাঁধাকপি এর মধ্যে আমি ভেজিটেবিলগুলো দিয়েছি, তার শুধুমাত্র বাঁধাকপি, মটরশুঁটি আর হলো ক্যাপসিকাম। আমরা গরিব মানুষ ভাই, আমাদের কাছে বেশি ভেজিটেবল ছিল না, নর্মালি এগুলো দিয়েছিলাম। ফুলকপি ছিল, কিন্তু আই হেট ফুলকপি, আমি একদম ফুলকপি পছন্দ করি না, তো ওই জন্য দিইনি ফুলকপি। তো বাঁধাকপি দিয়েছি, তো একটু ভেজে নিয়ে তো মটরশুঁটি দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে চাউমিনের যখন ভেজিটেবলগুলো আমরা ভাজবো, আমরা কোনো লবণ দেবো না। লবণ দিলে না জিনিসটা নেতিয়ে যায়, নরম হয়ে যায়, একদম ভালো লাগে না দেখতে বা খেতেও ভালো লাগে না। দেন আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, ওটা লঙ্কা দিয়েছি। লঙ্কা দিয়ে এবার লাল লাল করে ভেজে নিলাম। দেখতে পেলে কত স্পিডে ভাজছি, তো ওরকমভাবে ভেজে নেব। তোমরাও ভেজে নেবে এরকম স্পিডে, তো অল্পই ভাজবে, জাস্ট ব্রাউন ব্রাউন কালার হবে, তো থেমে যাবে, ভাজাটা বন্ধ করবে। তো ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো চাউমিন, বয়েল করা চাউমিন। তো চাউমিনটা দিয়ে আবার এটা ঘুটু ঘুটু করবো, কিন্তু ভালো করে মেশানোর ভিডিওটা করতে পারিনি, কারণ ফোন ধরবো নাকি ভিডিও করব নাকি এই রান্নাবান্নাগুলো করব, তো হচ্ছিল না। ওই জন্য একটু একটু মেশাচ্ছিলাম, ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম তোমাদেরকে। এবার যা সবজিগুলো ছিল ভাজা সবগুলো দিয়ে দেবো, ডিম, চিকেন, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবার একটু মেশাবো, হ্যাঁ মিশিয়ে। তো আমি প্রথমে কাঠের একটা খুন্তি দিয়ে নাড়াচ্ছিলাম, দেখতে পাবে। হ্যাঁ, তো সেটাকে ফেলে দিয়ে নর্মাল স্টিলের খুন্তি ইউজ করছি, তোমরাও সেটাই করবে অবশ্যই। আর তারপরে এখানে আমি একটু গোলমরিচ, লবণ, আজিনামোটো দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আর একটুখানি চিলি সস, রেড চিলি সস, টমেটো সস অ্যান্ড সোয়া সস, এগুলো দিয়েছি। দিয়ে আবার সুন্দর করে মেশাতে হবে। আমি একটা চপস্টিকের কাঠি দিয়ে আর খুন্তি দিয়ে